আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আচ্ছা, আজ আমরা তো ছোটবেলা থেকেই অনেক সময় অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি, আর আমাদের সেই প্রশ্নগুলোর উত্তর দিতে হয়, ঠিক না? কিন্তু আমাদের বইয়ে কিংবা আমাদের পরীক্ষাতে এমন কিছু একটা আইটেম আছে যেখানে হচ্ছে আমাদের উত্তর দেওয়া থাকে বা স্টেটমেন্ট দেওয়া থাকে, আমাদের কোশ্চেন করতে হয়, যেটাকে বলা হয় WH কোশ্চেন। তো এটা একটু ব্যতিক্রম। আমরা তো সবসময় প্রশ্ন করবে সেটার উত্তর দিতে অভ্যস্ত, কিন্তু আমাদের এবার প্রশ্নটা বানাতে হবে WH কোশ্চেনে। আজকের আলোচনার বিষয় হচ্ছে WH কোশ্চেন গঠনের নিয়ম, কিভাবে আমরা একটা স্টেটমেন্ট থেকে বা উত্তর থেকে WH কোশ্চেন তৈরি করতে পারবো। যদি পুরো ক্লাসটি দেখো তাহলে অবশ্যই তোমাদের আর কোনো আশা করি প্রবলেম থাকবে না WH কোশ্চেন তৈরি করার নিয়ে। আর যেহেতু প্রতিটা ক্লাসে 4, 5 কিংবা 6 সব অনেক ক্লাসেই এই WH কোশ্চেনটা তৈরি করতে হয়। তোমরা যদি এই ভিডিওটা ভালো মতো দেখো তাহলে তোমরা খুব সহজেই তোমাদের প্রশ্নের উত্তরগুলো লিখতে পারবে এবং মানে ফুল মার্কটা পেতে পারবে। এখানে আমি বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করেছি, একদম সহজভাবে আলোচনা করার চেষ্টা করেছি। চলো কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসটি শুরু করি। দেখো WH কোশ্চেন কি? WH কোশ্চেন বলতে বোঝায় হচ্ছে এমন কিছু কোশ্চেন, মানে এমন কিছু শব্দ দ্বারা প্রশ্ন করা যার উত্তর দিতে হবে। যেমন এই WH ওয়ার্ডগুলো হচ্ছে হু, হোম, হোয়াট, হোস, হুইচ, হোয়ার, হোয়েন, হোয়ার, হাউ। দেখো প্রত্যেকটাতেই W কিংবা এস দ্বারা শব্দ শুরু হয়েছে, এর জন্য এগুলোর নাম হচ্ছে WH কোশ্চেন। এখানে হু অর্থ হচ্ছে কে, হুম কাকে, হোয়াট কি, হোস কার, হুইচ কোনটি, হোয়ার কোথায়, হোয়েন কখন, হোয়ার কেন, হাউ কেমন কিভাবে বা কত। WH কোশ্চেন করার জন্য একটা স্ট্রাকচার আছে। যদি স্ট্রাকচার আমরা পড়ি তাহলে প্রথমেই আমাদের কোশ্চেন করার জন্য প্রথমে একটা WH কোশ্চেন লাগবে, এরপর বি ভার্ব লাগবে, যেমন যা অ্যাম, ইজ, আর, ওয়ার এগুলো। এরপর ডু, ডাজ বা ডিড যেটা দরকার সে ভার্ব দিতে পারি, মানে বি ভার্ব অথবা ডু, ডাজ, ডিড অথবা হ্যাভ ভার্ব কিংবা মডেল ভার্ব থাকবে, ঠিক আছে WH ওয়ার্ডটার পরে। এরপর প্লাস হচ্ছে সাবজেক্ট আসবে, এরপর প্লাস ভার্ব, তারপর প্লাস যদি আরও কিছু থাকে এক্সটেনশন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ট্রাকচার তোমরা একটু ভালো মতো খেয়াল করে লিখে রেখো খাতায়। আমি যদি একটা উদাহরণ দেখি, দেখো এখানে একটা স্টেটমেন্ট আছে, মিতা ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। এই যে স্টেটমেন্ট বা বাক্যটি, যে মিতা গতকাল ঢাকায় গিয়েছিল, একটা ধারায় এই যে এই বাক্যটার থেকে কিন্তু আমরা অনেক রকমেরই WH কোশ্চেন তৈরি করতে পারি। যদি প্রথমে মিতার নিচে দাগ দেওয়া থাকে, যেখানে দাগ দেওয়া থাকবে সেই মতো করে আমাদের কোশ্চেন করতে হবে। যদি মিতার নিচে দাগ দেওয়া থাকে তাহলে কি হবে, মিতা মানে কে ঢাকায় গিয়েছিল এই প্রশ্নটার হবে। তাহলে মিতার নিচে দাগ দেওয়া থাকলে আমরা কোশ্চেন বানাবো হচ্ছে হু ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে। জাস্ট মিতার বদলে হু দিব আর বাকি সব তুলে দিব, হয়ে গেছে। এরপর যদি দাগ দেওয়া থাকে ঢাকার নিচে তাহলে আমাদের কোশ্চেন প্যাটার্নটা একটু অন্যরকম হবে। ঢাকা মানে এটা জায়গার নাম থাকলে আমরা হোয়ার দা প্রশ্ন করব, হোয়ার। এরপর যে WH কোশ্চেন স্ট্রাকচারটা দিয়েছিলাম সেই স্ট্রাকচার অনুপাতে হচ্ছে একটা ভার্ব আসবে, অক্সিলারি ভার্ব, বি ভার্ব কিংবা ডু, ডাজ, ডিড কিংবা হ্যাভ, যেটা যখন দরকার সেটা বসবে। এখন আমরা এখানে ডিড বসিয়েছি কারণ এটা হচ্ছে ওয়েনটা হচ্ছে পাস্ট টেন্সের কারণে আমরা এখানে ডিড বসিয়েছি। তারপর হোয়ার ডি, তারপর একটা সাবজেক্ট আসবে, সাবজেক্ট যেহেতু মিতা ছিল, মিতা লিখেছি গো ইয়েস্টারডে। হয়ে গেছে আমাদের সেকেন্ড কোশ্চেন। এই বাক্য থেকে আরেকটা কোশ্চেন করা যায়, সেটা যদি ইয়েস্টারডে নিচে দাগ থাকে। যদি ইয়েস্টারডে নিচে দাগ থাকে তাহলে আমরা মানে কখন গিয়েছিল এটা সময় বোঝাচ্ছে, সময় বোঝালে আমরা হোয়েন ধার প্রশ্ন করব, হোয়েন। তারপর সেই একই পাস্ট টেন্স দেখে আমরা ডিড বসিয়েছি। তারপর মিতা গো টু ঢাকা, মানে কখন মিতা ঢাকায় গিয়েছিল, উত্তর কিন্তু আসবে ইয়েস্টারডে, ঠিক আছে? মিতা ওয়েন্ট টু ঢাকা ইয়েস্টারডে, এই উত্তরটা আসবে। তাহলে আমরা একটা বাক্য থেকে 3 ধরনের প্রশ্ন করতে পেরেছি। আমাদের পরীক্ষাতে একটা বাক্য দেওয়া থাকবে এবং যে কোনো একটা জায়গায় আন্ডারলাইন করা থাকবে, সেই আন্ডারলাইনের উপর ভিত্তি করে আমরা কোশ্চেনটা করব। আমি সামনে প্রতিটা WH ওয়ার্ড ধারাই প্রশ্ন করা শিখিয়ে দেব,
আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং কখন ডু, ডাজ, ডিড কিংবা অ্যাম, ইজ, আর হবে সেগুলো আমি একটু প্রতিটা উদাহরণের মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিব। আমাদের প্রথমেই হু দ্বারা যদি প্রশ্ন করা হয়, মানে হু বা কে, এই সাধারণত কোনো নামের নিচে যদি আন্ডারলাইন থাকে তাহলে হু বসে, মানে কোনো নামের নিচে যদি আন্ডারলাইন দেওয়া থাকে তাহলে হু দ্বারা প্রশ্ন করব আমরা। শুধু নাম না, যদি কোনো ব্যক্তিকে নির্দেশ করা হয় তাহলেও আমরা হু দ্বারা প্রশ্ন করব। যেমন উদাহরণ, 1 নম্বর উদাহরণ দিয়েছি হচ্ছে রুমা শাট দ্য ডোর। এখন দেখো ব্যক্তির নিচে হচ্ছে রুমা, ব্যক্তি বা নামের নিচে একটা আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে আমরা হু দ্বারা প্রশ্ন করব। আর যখন আমরা হু দ্বারা প্রশ্ন করব তখন কিন্তু আমাদের একদম সহজ, মানে শুধু জাস্ট নামের জায়গায় হু দিব আর বাকিটুকু তুলে দিব। এখানে কোনো স্ট্রাকচার আর দরকার নেই, জাস্ট এই হু দ্বারা প্রশ্নটা একদম সহজেই করা যায়। হু শাট দ্য ডোর, শুধু নামের বদলে হু হবে। এরপর দেখো এটা হচ্ছে নাম না, কিন্তু ব্যক্তি নির্দেশ করছে। দ্য গার্ল উইল কাম হেয়ার, মানে বালিকাটি এখানে আসবে। বালিকাটি, এই বালিকা নিচে মানে একটা ব্যক্তি নিচে আন্ডারলাইন করা, এর জন্য আমরা প্রশ্ন করব হু ধারা, হু আর বাকিটুক তুলে দিব। হু দ্বারা প্রশ্ন করা একদমই সহজ, জাস্ট ওই ব্যক্তি বা নামের বদলে হু লিখে বাকি সেন্টেন্সটুক তুলে দিলেই হয়ে যাবে এবং শেষে কি একটা কোশ্চেন মার্ক বসাতে হবে। এরপরে হোয়েন। হোয়েন মানে তো আমরা জানি কখন, যদি সময় নির্দেশ করে তাহলে আমরা হোয়েন বসাবো, মা হোয়েন দ্বারা প্রশ্ন করব। সময় নির্দেশ করলে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করব। উদাহরণ, 1 নম্বর উদাহরণ, ঋতু ওয়াকস আপ আর্লি ইন দ্য মর্নিং। দেখো আন্ডারলাইন করেছি ইন দ্য মর্নিং, মর্নিং দ্বারা কিন্তু এটা সময় নির্দেশ করা হয়। তাহলে আমরা যদি এখানে প্রশ্ন করি তাহলে অবশ্যই হোয়েন দ্য প্রশ্ন হবে, আমরা হোয়েন লিখেছি। এরপর দেখো ওয়াক্স, ওয়াক্সটা হচ্ছে একটা প্রেজেন্ট টেন্সই, কিন্তু যেহেতু শেষে এস আছে, যদি আমাদের কোনো ভার্বের শেষে এস বা ইএস থাকে তাহলে আমরা অবশ্যই ডাস বসাবো। দেখি তাহলে আমরা হোয়েন ডাস লিখেছি, ডাস ঋতু, আর ওয়াক্সের বদলে আমরা কি লিখেছি ওয়াক, জাস্ট মূল ভার্বটা বসাতে হবে। এখানে কিন্তু আমাদের কোনো পাস্ট টেন্স কিংবা এস বা ইএস যুক্ত ভার্ব বসাবে না, একদম ডাইরেক্ট মূল ভার্বটা বসিয়ে দেব ওয়াক আপ। তাহলে আমাদের কোশ্চেন হয়েছে হোয়েন ডাস ঋতু ওয়াক আপ। এরপর সেকেন্ডটা লিখেছি আমি, আই ওয়েন্ট টু চট্টগ্রাম লাস্ট মর্নিং। দেখো লাস্ট মর্নিংয়ে নিচে আন্ডারলাইন করা মানে হচ্ছে সময় নির্দেশ করছে মর্নিং ধারা। তাহলে আমাদের প্রশ্ন হবে হোয়েন ধারা। আর ওয়েন্ট এটা কি টেন্স, এটা হচ্ছে পাস্ট টেন্স, গোয়ের পাস্ট টেন্স হচ্ছে ওয়েন্ট। যেহেতু পাস্ট টেন্স থাকলে আমরা ডিড বসাবো, আমরা ডিড বসিয়েছি। আই এই সাবজেক্ট ছিল, সাবজেক্ট হিসেবে আই ছিল। আমাদের যদি ফার্স্ট পার্সন থাকে সাবজেক্টে তাহলে আমরা সেকেন্ড পার্সন করবো, মানে আই থাকলে ইউ লিখবো। তাহলে হোয়েন ডিড ইউ গো টু চট্টগ্রাম, বাকিটুক তুলে দিয়েছি। 3 নাম্বার আমি উদাহরণ দিয়েছি হচ্ছে মিতা ইজ কামিং ইন জুলাই। ইন জুলাই এটাও কিন্তু একটা সময় নির্দেশ করছে, তাহলে সময় নির্দেশ করলে আমরা হোয়েন দ্বারা প্রশ্ন করবো। হোয়েন এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইজ দেওয়া আছে, তাই আমরা ডু ডাস লিখবো না, অক্সিলারি ভার্ব ইজটাই লিখবো। হোয়েন ইজ, এরপর আমরা মিতা আর কামিং, এখানে কিন্তু ভার্বটা আইএনজি যুক্ত আছে, আইএনজি যুক্তই করব, যেহেতু ইজ আছে এটা কন্টিনিউয়াস টেন্সে, এখানে কামিং হয়েছে। হোয়েন ইজ মিতা কামিং। এরপর আমরা হোয়ার দ্বারা প্রশ্ন যদি করতে হবে কীভাবে দেখি। হোয়ার অর্থ হচ্ছে কোথায়, জায়গার নাম নির্দেশ করলে হোয়ার দ্বারা প্রশ্ন করব, যদি কোনো জায়গার নামের নিচে আন্ডারলাইন করা থাকে। ঠিক আছে, আমি উদাহরণ দিচ্ছি 1 নাম্বার, রানা লিভস ইন ঢাকা। ঢাকা একটা জায়গার নাম, তাহলে আমরা অবশ্যই হোয়ার দ্বারা প্রশ্ন করব। হোয়ার লিখেছি। এখন লিভস, এখানে লিভের সাথে এস যুক্ত করা আছে, এর জন্য আমরা ডাস লিখব, ডাস। তারপর রানা সাবজেক্টটা, লিভ ইন, লিভ ইন বাকিটুকু তুলে দিয়েছি। আর ঢাকা নিচে আন্ডারলাইন করা এটা তো আমরা লিখবো না, যেটা নিচে আন্ডারলাইন থাকবে সেটা আমরা লিখবো না। তাহলে আমাদের কোশ্চেন হয়েছে হোয়ার ডাস রানা লিভ ইন। এরপরে দেখো লেখা আই শ্যাল গো টু লন্ডন। লন্ডন মানে জায়গা নিচে আন্ডারলাইন করা, তাহলে আমাদের হোয়ার ধার প্রশ্ন হবে হোয়ার। এখানে শ্যাল আছে মানে মোডাল ভার্ব, শ্যাল আইয়ের পরই হয়, বাকি সব জায়গায় উইল হয়, এর জন্য আমরা উইল লিখেছি। আই যেহেতু ফার্স্ট পার্সন আমাদের সেকেন্ড পার্সন ইউ লিখতে হবে, এখানে সাবজেক্ট হিসেবে ইউ লিখলাম, তারপর গো, শেষ হয়ে গেছে। 3 নাম্বার দে গো টু স্কুল। দেখো স্কুল মানে জায়গা নিচে আন্ডারলাইন করা, তাহলে আমরা হোয়ার ধার প্রশ্ন করেছি। এবং গো যেহেতু একদম ভার্বের মেন রূপটাই, এই জন্য আমরা ডু লিখেছি। তারপর দে সাবজেক্টটা লিখবো গো, হোয়ার ডু দে গো।
হোয়ার অর্থ হচ্ছে কেন। যদি কোনো কারণ বোঝায় তাহলে আমরা হোয়ার ব্যবহার করব বা হোয়ার দ্বারা প্রশ্ন করব। বাক্যে যদি টু, ফর বা বিকজের নিচে আন্ডারলাইন থাকে তাহলে আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করব। আমি উদাহরণ দিয়েছি 1 নাম্বার, নিপা রিডস নিউজ পেপার টু ইমপ্রুভ হার ইংলিশ। দেখো এখানে টু থেকে আন্ডারলাইন দেওয়া শুরু হয়েছে। নিপা সংবাদপত্র পড়ে তার ইংরেজি উন্নতি করার জন্য, তাহলে ইমপ্রুভ হার ইংলিশ। তাহলে কেন ইংরেজি পড়ে নিপা, এটা প্রশ্ন হবে নিপা কেন ইংরেজি পড়ে। তাহলে কেন না মানে টু থেকে আন্ডারলাইন করেছে, কারণ বুঝিয়েছে, তাহলে হোয়াই দ্য প্রশ্ন হবে হোয়াই রিডস। দেখো এস যুক্ত আছে এই জন্য আমরা ডাস লিখেছি, ডাস। সাবজেক্ট নিপা ছিল, নিপা। হোয়াই ডাস নিপা রিড নিউজ পেপার, বাকিটুকু তুলে দিয়েছি, হয়ে গেছে। 2 নম্বর উদাহরণ দিয়েছি, হি মিস দ্য ট্রেন ফর দেয়ার দিদি। ফর নিচ থেকে আন্ডারলাইন দেওয়া আছে, আর এখানে এটাও কারণ বুঝিয়েছে যে সে তার ঢিলামুর জন্য ট্রেনটি মিস করেছে। তাহলে কেন সে ট্রেন মিস করেছে এই প্রশ্ন হবে। তো হোয়াই তার প্রশ্ন উত্তর হবে হোয়াই। আর মিসড এটা হচ্ছে পাস্ট টেন্স, এর জন্য ডিড হয়েছে। তারপর সাবজেক্ট হি, মিস এখানে মেইন ভার্বটাই বসবে, মূল ভার্বটা মিস, ইডি হবে না, মিস দ্য ট্রেন। হোয়াই ডিড হি মিস দ্য ট্রেন। হাউ অর্থ হচ্ছে কিভাবে, কেমন ও কত বুঝালে হাউ দ্বারা প্রশ্ন করব। উদাহরণ দিয়েছি 1 নাম্বার, হি গোজ টু স্কুল বাই বাস, মানে সে বাসে করে স্কুলে যায়। বাই বাস মানে বাসের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, বাই বাসের নিচে, তাহলে প্রশ্ন হবে সে কিভাবে স্কুলে যায়, উত্তর আসবে বাসে স্কুলে যায়। কিভাবে দ্বারা যেহেতু বুঝাইছে তাহলে আমরা হাউ দ্বারা প্রশ্ন করব। হাউ গোস, এখানে দেখো ভার্বের সাথে ইএস যুক্ত আছে এই জন্য আমরা ডাস বসাবো। সাবজেক্ট ছিল হি, তাহলে হি ডাস, হাউ ডাস হি, এই যে গো মূল ভার্বটা বসাবো, গোসের মূল ভার্ব গো টু স্কুল। 2 নম্বর উদাহরণ দিয়েছি, হি ইজ 10 years old, সে তার 10 বছর বয়স। 10 years মানে কত, এই বছরের নিচে কত বছর, এই বছরের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে হাউ দ্য প্রশ্ন হবে হাউ ওল্ড। এখানে অক্সিলারি ভার্ব ইজ দেওয়া আছে, ইজি হবে হাউ ওল্ড ইজ হি। যদি অক্সিলারি ভার্ব এম ইজ আর না থাকে তাহলে আমরা ডু ডাস ডিড এগুলো আনবো। 3 নাম্বার, হি বট 3 pens, দেখো সে 3টি কলম কিনলো। এখানে কতগুলো কলম কিনলো, কতগুলো, হাউ ম্যানি তার প্রশ্ন করব। হাউ ম্যানি পেন্স, বট হচ্ছে কিনেছিল, মানে বাই কেনার পাস্ট টেন্স, তাহলে এখানে পাস্ট টেন্স যেহেতু আমরা ডিড আনবো, হাউ ম্যানি পেন্স ডিড, সাবজেক্ট হি। আর এখানে বট যেহেতু বটের মূল ভাব হচ্ছে বাই, আমরা বাই লিখেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর যদি বুঝতে না পারো আমাকে কমেন্টস করে জানাবে কোনটি বুঝতে পারো নি। এবার আমরা হোয়াটের কাজ করব। হোয়াট অর্থ হচ্ছে কি, মানে কি ধারা প্রশ্ন, মানে যদি কি আসবে উত্তরে, এরকম যদি প্রশ্ন আসে তাহলে আমরা কি ধারা প্রশ্ন করব, হোয়াট দ্বারা প্রশ্ন করব। উদাহরণ দিয়েছি, মাই মাদার ইজ এ টিচার, এই টিচার একজন শিক্ষক, তাহলে এটার প্রশ্ন করতে হবে আমার মা একজন কি। হোয়াট দ্বারা প্রশ্ন করবো। হোয়াট এখানে অক্সিলারি ভার্ব ইজ ছিল, ইজ এনেছি। হোয়াট ইজ মাই, এটা কিন্তু মাই মাদার, এই মাইটা হচ্ছে ফার্স্ট পার্সন, আমাদের সেকেন্ড পার্সন হিসেবে ইউর লিখতে হবে, ইউর মাদার। হোয়াট ইজ ইউর মাদার, ফার্স্ট পার্সন থাকলে আমাদের সেকেন্ড পার্সনে আনতে হবে, এই জিনিসটা ব্যতিক্রম। তারপর 2 নাম্বার, হিজ এইম ইজ টু শাইন ইন লাইফ, তার লক্ষ্য হচ্ছে জীবনে উন্নত করা। তাহলে তার লক্ষ্য কি, আমাদের হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে কি ধারা, যেহেতু হোয়াট ইজ হিজ এইম, বাস কোশ্চেন মার্ক শেষ। 3 নাম্বার, হি ইজ সিঙ্গিং এ সং, সে একটি গান গাইছে। তাহলে সে কি গাইছে, সে একটি গান গাচ্ছে, কি গাইছে, তাহলে হোয়াট, এখানে প্রশ্ন ইজ দ্বারা হয়েছে, হোয়াট ইজ হি ডুইং, সে কি করছে, হোয়াট ইজ হি ডুইং, ডু মানে করা, আর যেহেতু সিঙ্গিং নিচে শেষে আইএনজি ছিল, আইএনজিটা আমাদের ডু এর পরেও হয়েছে, হোয়াট ইজ হি ডুইং। এরপর হচ্ছে হুইচ মানে হচ্ছে কোন বা কোনটি। দিস, দ্যাট, দিস, দোজ এর নিচে আন্ডারলাইন থাকলে হুইচ দ্বারা প্রশ্ন করতে হয়, তবে ব্যতিক্রম হতে পারে। আমরা উদাহরণের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হব। 1 নম্বর উদাহরণ দিয়েছি, দিস ইজ মাই পেন, দেখো দিসের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে আনসার হচ্ছে, আনসারে আমাদের হুইচ দ্বারা প্রশ্ন করতে হবে। হুইচ এখানে অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ লিখেছি। হুইচ ইজ মাই বললাম ফার্স্ট পার্সন থাকলে সেকেন্ড পার্সন হবে ইয়োর, মায়ের সেকেন্ড পার্সন হচ্ছে ইয়োর। হুইচ ইজ ইয়োর পেন, কোনটি তোমার কলম। তারপর আছে দিস শার্ট ইজ ফাইন,
তাহলে এই শার্টটি সুন্দর। দিস দ্যাট প্রশ্ন করছে, তাহলে হুইচ হবে, হুইচ অক্সিলারি ভার্ব ইজ আছে, হুইচ শার্ট, শার্ট লিখতে হবে, অক্সিলারি ভার্ব যেহেতু ইজ আছে আমাদের ইজ লিখেছি, হুইচ শার্ট ইজ ফাইন, কোন শার্টটি সুন্দর। এবার ব্যতিক্রমটা দেখব 3 নাম্বার, গ্রিন অরেঞ্জ টেস্ট সাওয়ার, মানে কাঁচা কমলার স্বাদ টক। তাহলে কোন কমলার স্বাদ টক, আমাদের কোন ধারা প্রশ্ন করতে হবে, তাহলে হুইচ, হুইচ অরেঞ্জ টেস্ট সাওয়ার, হুইচ অরেঞ্জ টেস্ট সাওয়ার, ঠিক আছে, টেস্ট সাওয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো WH কোশ্চেন। এরপর যদি WH কোশ্চেন নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, লাইক কমেন্টস করবে, আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।